রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকের এই মাহদী অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা, সরকারি মাদ্রাসায়ে আলিয়া ঢাকার সহযোগী অধ্যাপক হযরত মাওলানা হারুনুর রশীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, যে বিষয়টির কারণে সমাজ দ্বিধা বিভক্ত, হানাহানি, মারামারি, কাটাকাটি চলছে, এটা অনেকগুলো কারণের ভিতরে এটা একটা, সেটা হলো হিংসা বিদ্বেষ। জি জি। এই হিংসা বিদ্বেষ সম্পর্কে যদি আপনি একটু। জি, হিংসা আল হাসাদ, আরবিতে বলা হয় হাসাদ, হিংসা। এটা খুবই জঘন্য একটা বিষয়, অন্তরের একটা মহা রোগ। এবং হিংসাটা কত জঘন্য, কত ক্ষতিকর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হাসাদ বা হিংসা শব্দটা কোরআন আল কারিমে অনেক জায়গায় এনেছেন। তো হিংসা বলতে আমরা শুরুতে আমি বলছি হিংসা বলতে কি বুঝছি। হিংসা মূলত অন্য একজনের, অন্য এক ভাইয়ের, অন্য এক মানুষের কোনো কল্যাণ বা কোনো ভালো দেখে যদি কারো, সহজ ভাষায় যদি বলি, জ্বলে, মানে খুব ভিতরটা জ্বলে পড়ে যায়, খুব খারাপ লাগে, এবং মনে মনে সে তামান্না করে, আকাঙ্ক্ষা করে যে তার যে কল্যাণ আছে ওই কল্যাণ যেন নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর এক ভাইয়ের কল্যাণ দেখে খুব ঈর্ষান্বিত হওয়া এবং তা সেটা নষ্ট হওয়ার সে তামান্না করবে। তো হিংসার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়েছেন, ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, যে আমরা আশ্রয় চাচ্ছি যে আল্লাহর কাছে হিংসুকের হিংসা থেকে। আবার আহলে কিতাবের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবে লাউ ইয়ারুদ্দুকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। রব্বুল আলামিন বলছেন যে মুসলমান যারা ঈমানের দৌলত পেয়েছে, ঈমান এনেছে, ওই আহলে কিতাব তারা চায় মনের হিংসার কারণে যে মুসলমানরা ঈমান ছেড়ে দিয়ে আবার কুফরিতে ফিরে যাক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এইটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আরেকজনের কল্যাণ, ঈমানের মহাদৌলাত, এটা সে পেয়েছে, তার ভিতরটা জ্বলতেছে এবং সে চাচ্ছে এটা সে বাদ দিয়ে এটা চলে যাক, সে আবার কুফরিতে চলে আসে। কিন্তু একটা জিনিস বোঝা গেল যে ওরা জানে যে ওরা বিপথে আছে, জি, মুসলমানরা সুপথে আছে, মুসলমানের সুপথে থেকে জান্নাতে চলে যাবে। জি জি। তো এই জন্য চাচ্ছে মুসলমানরাও বিপথে চলে আসুক, আহলে কিতাব হয়ে যায়, ইহুদি খ্রিস্টান হয়ে যায়। এবং আমাদের দেশে যে একটা জিনিস দেখা যায় যে একজনের দেখেন ভালো একটা বাড়ি করলো বা একজনের ছেলে চাকরি পেয়ে গেল, ওই ঘটনা, চাকরি পাইছে কিন্তু বেতন পাবে না। কতটা হিংসা এই বিষয়ে যেটা একটু বলবেন। হ্যাঁ, তো এইটা তো হারাম, হিংসা করা হারাম। পরিণতিটা একটু পরে বলছি, হিংসা করা হারাম। তাহলে এটা আমি আরেকজনের তার একটা সুন্দর বাড়ি হয়েছে, তার সন্তান গোল্ডেন এ+ পেয়েছে, তার সন্তান মেডিকেলে চান্স পেয়েছে, বা বড় একটা আল আজহার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এই কারণে খুব খারাপ লাগতেছে। তার মানে এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর সে হাত বসাইছে। কিভাবে? তাকে যে এই নিয়ামত দিয়েছেন তো আল্লাহ, তো তার সন্তানকে যে মেধাবী করেছেন এটা তো আল্লাহ করেছেন, তাকে যে রিজেক্ট দিয়েছেন, সুন্দর বাড়ি হয়েছে, এটা তো আল্লাহ দিয়েছেন। সুতরাং তার উপরে ক্রোধ হওয়া বা মন খারাপ করা, তার মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর মন খারাপ করা। অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটি বিরতি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমরা আলোচনায় ফিরছি। তো আপনি হিংসার বিষয়ে বলছিলেন, এখন যদি হিংসার পরিণামটার ব্যাপারে যদি একটু কথা বলতেন। হিংসার পরিণাম খুবই ভয়াবহ। যত আমরা আমল করি, আমলগুলোই হিংসার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে।
আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি দান সৎকা করছি, এই যে আমলগুলো করছি, আমলগুলো হিংসার মাধ্যমে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিখ্যাত হাদিস, ইয়াকুম আল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারু আল হাতাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, নিজেকে বাঁচাও, হিংসা করিও না। কারণ হিংসা তোমাদের স্বভাবগুলো ওইভাবে খেয়ে ফেলে, ভক্ষণ করে, নষ্ট করে দেয়, যেভাবে আগুন লাকড়ি খেয়ে ফেলে, লাকড়িকে নষ্ট করে দেয়। আমরা জানি আগুনের মধ্যে যদি লাকড়ি দেওয়া হয়, লাকড়ির কিন্তু চিহ্নও থাকে না, লাকড়ি ছাই ভস্ম হয়ে যায়। তেমনিভাবে যদি হিংসা করে, কারো মনের মধ্যে হিংসা লালন পালন করে, তাহলে তার যত স্বভাব আছে সবগুলো হিংসার মাধ্যমে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। বিষয়টি কিরকম? সে হিংসা করছে অন্য একটি ব্যাপারে, জি, কিন্তু তার রোজার সওয়াব, তার নামাজের সওয়াব, তাহাজ্জুদের সওয়াব, তেলাওয়াতের সওয়াব এগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। এটা তো খুব জঘন্য একটি, জঘন্য এবং ভয়াবহ জিনিস। এবং এই হিংসা আমরা করছি, সমাজে অহরহ হিংসা আছে, ভাই ভাই হিংসা, মারামারি, ভাই হিংসা, প্রতিবেশীর সাথে হিংসা, এভাবে হিংসা। এবং পৃথিবীতে প্রথম যে হত্যাকাণ্ড ঘটছে সেটা হিংসা দিয়ে, হাবিল এবং কাবিলের মধ্যে যে হত্যাকাণ্ড, মানে হাবিলকে যে হত্যা করছে কাবিল, সেটা কিন্তু মূলত হিংসাকে কেন্দ্র করে। আর এই কারণে দেখেন হিংসার পরিণামটা কত ভয়াবহ। এবং হিংসা যে করার কোনো সুযোগই নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে বলেছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাজাসসু। বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্নভাবে আসছে, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পরস্পর হিংসা করবা না, পরস্পর পিছনে লাগবা না, পরস্পর গোয়েন্দাগিরি করবা না, পরস্পর তোমরা গীবাত করবে না, তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। তাহলে হিংসা এটা একেবারে জঘন্য হারাম। এবং হিংসা যদি করে তার পরিণাম হচ্ছে, আরেকটা বিষয় বলতে পারি যে আল্লাহ পাক যে তাকদীর নির্ধারণ করেছেন, এটা তো একেবারে অবধারিত, এটা হবে। জি জি। তো আমি যদি হিংসা করি যে ওনার এটা হলো কেন, উনি এটার উপায় পেলো কেন, তাহলে তো আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে হাত দিলাম। জি জি জি। এটা কতটা জঘন্য, আল্লাহ কতটা রাগ হন। হ্যাঁ জি জি। যে এই যে আল্লাহর তাকদীর, আল্লাহ তো সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছে, কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক, হাদিস। তো সেখানে আল্লাহর তাকদীর, আল্লাহর সিদ্ধান্তের উপরই আপনি মোহতারাম সঠিক বলছেন, সেটার উপরে সে হাত বসাচ্ছে। কারণ এই নিয়ামতটা আল্লাহ দিয়েছেন। হিংসা করার এই ক্ষেত্রে মোহতারাম দর্শকদের উদ্দেশ্যে বলছি, হিংসা না, গিপ্তা করা যাবে। গিপ্তা কি? আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছেন আরো বাড়াই দেন, ওই নিয়ামত আমাকেও দেন, ওই রকমের নিয়ামত আমাকে দেন, যেটাকে বলা গিফট। আমরা এটা দোয়াও বলতে পারি, গিফটের অর্থ দোয়া করি আমরা, যে আমরা এটা দোয়া করতে পারি যে আল্লাহ ওনার ছেলেটাকে তুমি এরকম ভালো বানাইছো, আমার ছেলেটাকে তুমি ভালো বানাইছো, এটা করা যায়, এটা জায়েজ আছে। কিন্তু ওনার ছেলেটা নষ্ট হয়ে যাক, এটা করা যাবে না, এটা তো হিংসা, এটা না জায়েজ। এবং এই আরো কিছু জায়গায় আছে, যেমন গেপ্তার ব্যাপারে বুখারী শরীফে একটা হাদিস আছে, লা হাসাদা ইল্লা ফি ইথনাইনে রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু ফি হালাকাতি ফাসাল্লাতু আলা হালাকাতি ফিল হাক্কি। যে দুই ব্যক্তির ব্যাপারে কোনো হিংসা, মানে হিংসা করলে কোনো দোষ নাই। হিংসা বলতে এখানে গিপ্তা, এটা জায়েজ। যেমন একজনে দান করেছে, উনি বলছে, উনি চিন্তা করলেন যে উনি 5,000 টাকা মসজিদে দান করেছেন, আমি করব 10,000, এটা জায়েজ আছে। একটা হলো তেলাওয়াত আছে, আর একটা আছে হেকমত দিয়েছে, যে সে হেকমতের মাধ্যমে সে যত বিচার ফয়সালা করে, আমি তার থেকে আরো বেশি বিচার ফয়সালা করব। অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, এই আলোচনা প্রতিদিন এটিএন নিউজে বিকেলবেলা আপনারা দেখে থাকেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।